এখন সবচেয়ে যে জিনিসটি আমাদের দেশের জনগণ, দেশে বা বাইরে যারা আছে, সবাইকে ভাবিয়ে তুলছে এবং চিন্তিত করে রাখছে, শঙ্কিত করে রাখছে, সেটা হচ্ছে আমাদের আর কয়েক সপ্তাহ পরে যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে, সেই নির্বাচন, জাতীয় নির্বাচন। কিন্তু ডক্টর ইউনূসের সরকার মনে হচ্ছে শেষ পর্যন্ত যত সংকল্পবদ্ধ হোকই হোক না কেন, নির্বাচনটা ঠিকমতো কন্ডাক্ট করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এর মাঝে নির্বাচন কমিশন তাদের উদাসীনতা বিভিন্ন নিয়মকানুনের প্রতি এবং তাদের কর্মকাণ্ডের জন্য, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। যে জিনিসটা সকলের জানা উচিত যে 24শে জুলাই 24 সালের পর থেকে যে বিপ্লবের মাধ্যমে আমাদের শত শত তরুণ ছাত্র জনতা রক্ত দিয়েছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, সামনে একটি নতুন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখিয়েছে, একটা সুন্দর নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখিয়েছে, কথা বলেছে, সবাই ঐক্যের আওয়াজ তুলেছিল। কিন্তু যতই সময় যেতে লাগলো, বিদেশি উস্কানিতে স্বৈরাচারের যে দোসর বিভিন্ন জায়গায় ওত পেতে আছে, তাদের সহযোগিতায়, তাদের বিভিন্ন গুজব এবং মিথ্যা প্রচার প্রপাগান্ডার কারণে আমাদের দেশের ছাত্র জনতা, তরুণ বিভিন্ন দলের মাঝে বিভাজনের সৃষ্টি হয়ে গেছে অলরেডি, যেটা আমাদের দেশের শত্রুরা সবসময় চেয়ে আসছিল। কিন্তু আমাদের দেশের অনেক লোকজন এই জিনিসটা বুঝতে চায় না। আমাদের দেশের জাতীয় ঐক্য যতদিন না হবে, ততদিন আমাদের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত হবে না। আমাদের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষার জন্য আমাদেরকে সকলকে এক হতে হবে। আমাদের ভিন্ন জনের ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন সামনে একটি নির্বাচন, সেই নির্বাচনের পূর্ব আমরা দেখছি ক্ষমতায় যাওয়ার জন্য সকলের মাঝে কেমন যেন আগের স্টাইলে, পুরনো ধারার রাজনীতিতে যা হতো, মারামারি, কাটাকাটি, একজন একজনকে আঘাত করা, বিভিন্নভাবে চরিত্র হনন করা এবং কাদা ছড়াছড়ি হয়ে গেছে, একজন একজনকে নতুন বয়ানে অপবাদ দিচ্ছে, অভিযোগ তুলছে। সো আমার যেই কথাটি বলার সেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদরাই আমাদের দেশে বারে বারে সংকটের সৃষ্টি করেছে তাদের এই ক্ষমতার লিপ্সার জন্য। ক্ষমতায় যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে থাকে, টাকা দিয়ে, প্রভাব প্রতিপত্তি দিয়ে তারা সরকারের বিভিন্ন স্তরে প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে থাকে। এবারও আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনে বিভিন্ন দলের লোক দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং বিভিন্ন মামলা মোকদ্দমা তাদের নামে থাকা সত্ত্বেও, এগুলো কিন্তু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন প্রভাবিত হয়ে দ্বৈত নাগরিকত্বগুলোকে নমনীয়ভাবে দেখছেন এবং দ্বৈত নাগরিকত্ব পুরোপুরি সারেন্ডার করে নাই, ওই মর্মে কাগজপত্র পায় নাই, এরপরও তাদেরকে তাদের মনোনয়ন বৈধতা প্রদান করেছে। তাহলে অন্য দেশের নাগরিককে এবং যারা মিথ্যা কথা বলেছে, এই ধরনের লোকের কাছে আমরা আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় জিনিস যেটা, ঋণ খেলাপি। বিভিন্ন ছোট বড় অনেকেই নেতারা তাদের বিভিন্ন কোম্পানির নামে কোটি কোটি টাকা সোশ্যাল মিডিয়াতে এবং প্রিন্ট মিডিয়াতে এসছে, আমরা জানি, অনেকেই কোটি কোটি টাকা নিয়ে ওগুলো পরিশোধ করে নাই। অথচ এটা পূর্ব শর্ত, মনোনয়ন বৈধতার জন্য, মনোনয়ন টিকার জন্য, নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য এটা শর্ত যে কোথাও ঋণ খেলাপি হইতে পারবে না। কিন্তু এরা বিভিন্ন ব্যাংকে এবং সরকারের কাছে বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা ঋণ নিয়েও এগুলো পরিশোধ করে নাই। তাহলে এই ভণ্ড, ধাপ্পাবাজ, মিথ্যুক, চোর, যারা দেশের টাকা এবং অন্য সংস্থার টাকা, মানুষের টাকা দিয়ে ব্যবসা করে টাকার পাহাড় ঘুরছে, মিথ্যা কথা বলে, তাদের হাতে আপনারা ক্ষমতা দিবেন? আপনারা আরও এই যে দরবেশ বাবা তৈরি করতে চান, সালমান এফ রহমানের মতো চোর তৈরি করতে চান, একচেটিয়া যারা রক্ত চুষে খাবে বাংলাদেশের মানুষের? তাহলে আমরা কি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম? নতুন ধারার রাজনীতি কোথায় হলো তাহলে? তো সেই জন্য নির্বাচন কমিশন কেন প্রভাবিত হয়েছে আমরা বুঝতে পারছি না। এবং বিভিন্ন জায়গায় নির্বাচন আচরণবিধি ভঙ্গ হচ্ছে, সেগুলোর ব্যাপারেও কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একটা দুটা বিচ্ছিন্ন নেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্যগুলো দেখেও না দেখার ভান করছে। তো নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো এবং সরকার একইভাবে যদি আগের স্টাইলে একটা নির্বাচন করতে চায়, তাহলে আমি বলবো ভাই, স্বৈরাচারী সরকারের দোষ কি ছিল?
এই যে স্বৈরাচারী শেখ হাসিনা এখনো বলে যে তাহলে আমার কি দোষ? ঠিকই তো, তাহলে ওর কি দোষ? আপনারা এত স্বপ্ন দেখে জনগণকে এত রক্ত দিয়ে বা স্বৈরাচারী সরকারকে উৎখাত করে আপনারা যদি এখনো একই স্টাইলে একই ধারায় সেই মারামারি হানাহানি এবং দুর্নীতির রাজনীতি করে একইভাবে নির্বাচন করেন, কারচুপি করেন, নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন, কারচুপি করেন, কারসাজি করেন, প্রভাব বিস্তার করেন, তাহলে কোথায় যাচ্ছি আমরা? আমরা কি সংকট থেকে উত্তরণ ঘটবে আমাদের? নো, আমরা আরো সংকটে জড়িয়ে পড়ছি। এবং একটা কথা আমি বলে দিতে পারি, আমাদের দেশের তরুণরা, ছাত্ররা সবাই ঐক্যবদ্ধ আছে, কিন্তু যারা নূতন স্টাইলে, নূতন পুরনো ধারার পুরনো স্টাইলে রাজনীতি করে নির্বাচন করার পায়তারা করছেন, আমার মনে হয় আপনাদের সে আশা গুড়িবালি হবে। কারণ প্রতিটা ভোট কেন্দ্রে আশেপাশে ছাত্ররা, তরুণরা ওত পেতে থাকবে, কোনো বিশৃঙ্খলা করবে না, ওত পেতে থাকবে এবং তারা দেখবে, মনিটর করবে কোনো গুন্ডামি এবং কারসাজি হচ্ছে কিনা। এই প্রশাসনের ভিতরে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দায়িত্বহীনভাবে বলতে চাই, আমি নিজের চোখে দেখেছি। আমি অনেক নির্বাচন পরিচালনার সাথে জড়িত ছিলাম। আমি দেখেছি যত কারচুপি, যত 2 নম্বর কাজ হয় এই সিভিল প্রশাসনের মাধ্যমে। বেসামরিক প্রশাসনের এই যে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার যারা আছে, এরাই কিন্তু প্রভাবিত হয়ে, দলকানা হয়ে তারা কিন্তু এই জনগণের মূল্যবান ভোটের মূল্যকে নষ্ট করে দেয় এবং তারা নির্বাচনে কারসাজি করে। দিনের শেষে ভোট গণনা কে করে? রেজাল্ট কে কম্পাইল করে? কে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠায়? উপজেলাগুলো থেকে কে কার কাছে পাঠায়? উপজেলা থেকে ডিসির কাছে পাঠায়। কোন চ্যানেলে পাঠায়? ওদের চ্যানেলে পাঠায়। এবং কারা পাঠায়? ওরা পাঠায়। এখানে কোনো আর্মি, পুলিশ এরা থাকে না। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, একটা দল আবার আওয়াজ তুলছে সেনাবাহিনীকে বাইরে রাখার জন্য। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে বাইরে রেখে আপনারা এতদিন কি করছেন দেখছেন তো বিগত বছরগুলোতে। ভিতরে এসে ব্যালট বই নিয়ে ইচ্ছা মতো সিল মেরে চলে গেছে। পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ওখানে যারা আছে সবাইকে ভয় দেখায় ভোট দিয়ে ভোটের বাক্স ভরে চলে গেছে। সো এগুলো যদি থামাতে হয় তাহলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পুরোপুরি এনফোর্স করতে দিতে হবে এবং সেনাবাহিনী যাতে মাঝে মাঝে এসে পোলিং বুথগুলো মনিটর করতে পারে সেই ক্ষমতা দিতে হবে। একটা দল আওয়াজ তুলছে তাদেরকে যেন বাইরে রাখা হয়, আমার মনে হয় এটা ঠিক না। তো কাজেই রাজনৈতিক দলগুলো আপনাদের ইউ হ্যাভ টু কাম টু দ্য সেম পেজ। আপনাদেরকে এক জায়গায় আসতে হবে। আপনারা নিজেদের স্বার্থ পুরা করার জন্য ভিন্ন ভিন্ন বয়ান দিলে হবে না। জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় যাবে, কে যাবে না, কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে না। জনগণ সৎ লোক, দেশপ্রেমিক লোক নির্বাচন করবে দেশ পরিচালনার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। এটা নিয়ে বিভিন্ন বয়ান ছেড়ে লোকজনকে আমার মনে হয় বিভ্রান্ত করা যাবে না। কারণ আজকালকার দিনে লোকজন জানে কারা কি করে, কারা কি করেছে। কাজেই এখন ওই ৭১ চেতনা, ইসলাম বিরোধী, মৌলবাদী, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে এই কথা বলে লোকজনকে থামানো যাবে না। কাজেই সবার প্রতি অনুরোধ থাকবে, সরকারের প্রতি, ইলেকশন কমিশনের প্রতি, আপনারা মনোনয়ন যাচাই বাছাই বৈধতা যেগুলো দিছেন অন্যায়ভাবে শর্ত পূরণ না করে এগুলো রিভিউ করতে হবে, পুনঃমূল্যায়ন করতে হবে, করে এগুলোর উপর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন সংবিধান অনুযায়ী এবং কন্ডিশন ফুলফিল করে। কোনো দল বা কোনো গ্রুপের দ্বারা আপনাদের প্রভাবিত হলে চলবে না। এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই ইলেকশনকে, এই নির্বাচনকে বানচাল করার জন্য বিদেশি শক্তিসহ অনেকেই চেষ্টা করতেছে। এই নির্বাচন হতে হবে আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের জনগণের স্বপ্ন পূরণের স্বার্থে, গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাওয়ার জন্য নির্বাচনই হচ্ছে একমাত্র উপায়। কাজেই জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় যাবে কি যাবে না। কাজেই এখানে বিভিন্ন খেলা খেলে কোনো লাভ নাই। যার যার চরিত্র জনগণ জানে। আপনারা জনগণের কাছাকাছি যান, জনগণের স্বপ্ন আদায়ের যেই বয়ান, সেই বয়ানে কথা বলেন, বাংলাদেশি হন, বাংলাদেশের স্বার্থ পূরণের জন্য কথা বলেন। বিদেশি উস্কানিতে, বিদেশি বয়ানে কথা বললে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। তো সেই জন্য ইলেকশন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নির্বাচন কমিশন ইজ দ্য সোল অথরিটি। কাজে আপনাদেরকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।